হাই, আমরা আছি সকালবেলা তুঙ্গনাথে পুজো দিয়ে। এখন আমরা নেমে যাচ্ছি চোপতার দিকে। আজকে আমাদের ডেস্টিনেশন রুদ্রপ্রয়াগ। চোপতা থেকে গাড়ি ধরে আমরা যাব রুদ্রপ্রয়াগে। এরকম অসাধারণ ভিউ, ওই যে তুঙ্গনাথ মন্দির। চোপতা থেকে তুঙ্গনাথের এই ট্রেক রুটে বেশ কিছু জায়গাতেই এখানে লোকাল ফলের জুস পাওয়া যাচ্ছিল। ये आंवला है और ये ग्रास है और वो माल्टा है। अच्छा, যাতায়াতের পথে অনবরত হেলিকপ্টার সার্ভিস দেখা যাচ্ছিল, যেগুলো কেদারনাথ অথবা বদ্রীনাথের উদ্দেশ্যে যাচ্ছিল। সো আমাদের ট্রেক কমপ্লিট। ভাই এসে গেছে তাড়াতাড়ি। এখন আমরা চোপতার দিকে নেমে এসেছি প্রায়। তুঙ্গনাথ চন্দ্রশিলা করে তাই সকালবেলা তুঙ্গনাথে পুজো দিয়ে আমরা নেমে এসেছি। এখন বাজে বেলা 12টা। তো এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন রুদ্রপ্রয়াগ। চলো। চোপতায় নেমে আমরা লাঞ্চ সেরে চোপতার গাড়ি স্ট্যান্ড থেকে আমরা গাড়ি বুক করি রুদ্রপ্রয়াগ যাওয়ার উদ্দেশ্যে। চোপতা থেকে রুদ্রপ্রয়াগের গাড়ির ভাড়া নিয়েছিল 4,500 টাকা। এখন আমরা চলে এসেছি কনকচুরি গ্রামে। গতকাল রাতে রুদ্রপ্রয়াগে স্টে করার পর আজকে সকালবেলা রুদ্রপ্রয়াগ থেকে গাড়ি ধরে আমরা এসেছি এই কনকচুরি গ্রামে। কার্তিক স্বামী মন্দিরে যাওয়ার রাস্তা এখান থেকেই শুরু হয়। এটিও হেঁটে প্রায় 5 কিলোমিটার ট্রেক করে উঠতে হয় কার্তিক স্বামী মন্দিরে। এখন আমরা যাচ্ছি কার্তিক স্বামীর উদ্দেশ্যে। এটা হচ্ছে কনকচুরি গ্রাম। রুদ্রপ্রয়াগ থেকে গাড়ি করে প্রায় 1.5 ঘন্টা মতো এই কনকচুরি গ্রাম। এখান অব্দি গাড়ি এসে আমাদের নামিয়ে দিয়েছে। 3.5 কিলোমিটার আমাদের ট্রেক করে যেতে হবে কার্তিক স্বামী মন্দিরে। সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে এতটা রাস্তা এলাম। এখান থেকে বেশ পাথর বসানো রাস্তা, পুরো মন্দির অবধি যাচ্ছে। জানি না আদৌ পুরো মন্দির অবধি যাচ্ছে কি না, তো দেখা যাক এই রাস্তাটা কতদূর যায়। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, ওই পাহাড়ের চূড়ায়। আমরা প্রায় এসেই গেছিলাম। সিঁড়ি ক্রস করে জাস্ট ফাঁকা জায়গাটায় এসে দেখলাম আবার প্রায় 100 মতো সিঁড়ি ওপরে উঠে মেন মন্দির কার্তিক স্বামী মন্দির। তো আমাদের আবার এই সিঁড়ি দিয়ে চড়ে উপরে উঠতে হবে। অসাধারণ ভিউ সাইডে, জাস্ট অসাধারণ ভিউ।
এই মন্দিরটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত হওয়ায় এখান থেকে চারিদিকের দৃশ্য খুবই সুন্দর। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে আড্ডা মেরে তারপর নিচের দিকে রওনা হই। কিন্তু আমাদের ভাগ্য খারাপ হওয়ার জন্য এখান থেকে যে 360 ভিউ অর্থাৎ হিমালয়ান যে পিকগুলি দেখা যায় সেগুলো আমরা কোনোটাই দেখতে পাইনি। আকাশ পরিষ্কার থাকলেও দূরে মেঘ থাকায় হিমালয়ান পিকগুলি সব মেঘেই ঢাকা ছিল। না হলে এই জায়গা থেকে 360 ভিউ খুবই সুন্দর। এই দিন আমরা আরেকটি ঘটনার সাক্ষী হই, সেটা হলো এখানকার স্থানীয় মানুষেরা নতুন ফসল উৎপাদনের পর এই মন্দিরে পুজো দিতে আসে, আর আজ ছিল সেই দিন। सरस्वती नमो दग्नि नर्मदाय नमो ओम हरि ओम ओंकार संयुक्तं नित्यं ध्यायन्ति योगिनं नामदं मोक्षं चैव ओंकाराय नमो नमो ओंकाराय नमो नमो ओम हरि ओम हरि ओम। যেই গাড়িটা করে আমরা সকালবেলা কনকচুরি গ্রামে পৌঁছাই সেই গাড়িটা আমাদের জন্য ওয়েট করছিল। সেই গাড়িটা করেই আমরা এই দিন সোজা ঋষিকেশের উদ্দেশ্যে রওনা হই। ओके चिरी मिरी धूम धड़ाका हाई फास्ट करो फास्ट फास्ट